নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে শাকের রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভীষণ টেস্টি রেসিপি। ভাতের সঙ্গে প্রথম পাতে, বিকেলে চায়ের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করা যায়। সজনের শাক লাগবে। সজনের শাক খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। শিলপাটায় সজনের শাক থেতো করে নেব। সজনের শাক পুরোপুরি বাটিনি, থেতো করে নিয়েছি ঠিক এভাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, সামান্য আদা মিহি কুচি করে নেব। ধনেপাতা, একদম মিহি কুচি করে নিয়েছি। থেতো করে রাখা সজনে শাকের মধ্যে বেসন দিয়েছি। সিদ্ধ করে রাখা আলু দিয়েছি। মিহি করে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিয়েছি। কালো জিরে দিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। ঠিক এভাবে চটকে ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি কিন্তু ব্যাটারে জল ব্যবহার করিনি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো রিফাইন তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে একটা একটা করে পাকোড়াগুলো ভেজে ফেলব। পাকোড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। পাকোড়া ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নেব।
সজনে পাতার পাকোড়া ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার আজকের রেসিপি টেস্টি অ্যান্ড হেলদি সজনে পাতার পাকোড়া পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও বিকেলে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও সজনে পাতার পাকোড়া রেসিপি আমার মতো করে ঠিক এভাবে ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।